শরীফ ওসমান হাদী, জন্ম ১৯৯৪ জুন ৩০, মাত্র ৩১ বছর বয়স। কি দুর্দান্ত তার কথা বলার ধরন, জোরালো, ভয়ডরহীন, সাবলীল কিন্তু অত্যন্ত সুনির্দিষ্ট তথ্যনির্ভর। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং প্রতিষ্ঠাতা, লাখো তরুণের প্রতিবাদী কণ্ঠস্বর। করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। এই কথাটা আমি বলতে পারিনি। মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। চলতি বছরের ৪ সেপ্টেম্বর কথাগুলো বলেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সেই হাদী এখন হাসপাতালের বেডে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি শুক্রবার দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদীর জনপ্রিয় বক্তৃতার মধ্যে রয়েছে, যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। সমস্যার গোড়ায় আঙুল তুলে ভয়ডরবিহীন শক্তিশালী বক্তব্য দেওয়া যুবক খুব কমই দেখা যায় এই চাটুকারির রাজনীতিতে। তাই তো ওরা পরিকল্পনা করল হাদীর কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার, এবং ওরা কিছুটা সফল হয়ে গেল আপাতদৃষ্টিতে। দেশি বিদেশি মিডিয়ার সংবাদের শিরোনাম হলেন আমাদের প্রিয় হাদী ভাই। স্বভাবতই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো। দেখুন ওদের প্রকাশিত সংবাদের কিছু অংশ। ওদের মধ্যে কেউ কেউ প্রকাশ করলেন হাদীকে একজন কালচারাল লিডার হিসেবে, কেউ কেউ প্রকাশ করলেন পলিটিক্যাল লিডার হিসেবে। আবার এর মধ্যে দেখুন ভাস্কর ইংলিশ পত্রিকা, Bangladeshi man posted Seven Sister controversial map critically shot, multiple bullets fired into head of Sheikh Hasina's critic. দেখুন তাদের হেডলাইন প্রকাশ করে তাদের আক্রোশ এবং হাদীকে নিয়ে তাদের মূল্যায়ন। শত্রুদের একটাই লক্ষ্য, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছেন আমাদের রাজনীতিবিদরা। ইতিমধ্যেই তারা একে অপরকে দোষারোপ, কাদা ছোড়াছুড়ি এবং নষ্ট রাজনীতির পুনরাবৃত্তি শুরু করলেন। সোশ্যাল মিডিয়ায় এআই জেনারেটেড অনেকগুলো পিকচার নিয়ে একে অপরকে ঘায়েল করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলেন। এর মধ্যে কেউ কেউ আবার হাদীকে চিনেন না এমন মন্তব্য করতেছেন। এর মধ্যে কেউ কেউ আবার নেহারি খাওয়ার ছবি আপলোড করে বিষয়টাকে হালকা করার অপচেষ্টায় লিপ্ত হয়ে গেছেন। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির এমন প্রতিযোগিতা কেবল শত্রুদের পরিকল্পনাকেই সফল করবে। তাদের পরিকল্পনাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে এক একজন হাদী হয়ে উঠতে হবে। হাদীর কাজকে আরও বেগবান করতে হবে। সমস্যার গোড়ায় আঙুল তুলে কথা বলতে হবে। সবাইকে হাদীর কাজের দায়িত্ব নিতে হবে। দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে হাদীর স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। জুলাইয়ের সকল শক্তিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মাদেরকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না এই বাংলার জমিনে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।
ভাসিতেছে তরি ঘুরিতেছে জল ঘুরিতেছে মাঝি পথ ছিড়িয়াছে কালকে ধরিবে হাল আছে কালকে মত কে আছো জোয়ান